হ্যালো বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এই বট গাছটা সম্বন্ধে কিছু বলবো। এই গাছটা আমার অনেক পুরনো, 5 বছর মতো হয়ে গেছে। গাছটা দেখো কত মোটা মোটা ছেড়েছে, শিকড় ছেড়েছে। গাছটা হার্ড টনিং করে দিয়েছি। জানুয়ারি মাসে এই গাছটাকে ভালো করে রিপোর্ট করে হার্ড টনিং করে দিয়েছি। দেখো কত ডাল বেরিয়েছে, কত পাতা বেরিয়েছে, আর পাতাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বনসাই হচ্ছে বড় গাছকে ছোট করে রাখা, এটাকেই বনসাই বলে। তো গাছটাকে আমি 5 বছর ধরে যত্ন করছি। প্রথমে একটা এরকম ছোট গাছ নিয়ে লাগিয়েছিলাম, পাঁচিরের মধ্যে হয়েছিল। সেই গাছটাকে কেটে কেটে আজকে এইভাবে রূপ দিয়েছি। গাছটা এই দেখো এখান থেকে কেটে দিয়েছি। কেটে দিয়ে কাটার পর ওই জায়গাটাকে মোম লাগিয়ে দিয়েছিলাম। তাছাড়া গাছটা এখান থেকে পচে যেত। মোম বা কিছু একটা লাগিয়ে এই জায়গাটা বন্ধ করে দিতে হবে, যাতে যে জল না ঢোকে। জল ঢুকলে গোটা গাছটা পচে যাবে। এইভাবে করে দেখো গাছ এই জায়গাটা সুন্দর একটা হয়েছে, ডিজাইনও হয়ে গেছে এই জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই ডালগুলো বড় বড় ডাল ছিল, সেটা আমি কেটে দিয়েছি। আমি কোনো ওয়েডিং করিনি। আজকে দেখো গাছটা কত মোটা হয়েছে। এই দেখো গোড়ার দিকে আরও মোটা হয়েছে। শিকড়টা আমি ঢেকে দিয়েছি মোটা হওয়ার জন্য। আর এই শিকড়গুলো যে নামছে, এই দেখো কতগুলো শিকড় নেমেছে। এই দিকে দুটো আছে, এইটা নেমেছে। এর মধ্যে থেকে আবার শিকড় নামছে। দেখো বর্ষা পড়লে শিকড়টা বেশি নামবে। জানুয়ারি মাসে এটাকে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। একদম পুরো বড় বড় ডালগুলো কেটে দিয়েছি, যাতে বেশি শাখা হয়। এই শাখা হওয়ার জন্য। আর পাতাগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। যত এটা বয়স হবে তত পাতা ছোট হয়ে যাবে। এটাকে কিছু খাওয়ার সেরকমভাবে দিই না, শুধু জৈব সার দিই। কেন, গাছটাকে বড় করা যাবে না, গাছটা ছোটোর মধ্যে সুন্দর করে রাখতে হবে। যার জন্য বেশি খাবার দেওয়া যাবে না। বেশি খাবার দিলে গাছটা অনেক বড় হয়ে যাবে। শুধু একটু করে জৈব সার দিয়ে দিই। আর এই পাতা পচা সার টার এগুলোই দিয়ে দিই, অন্য কিছু খাবার দিই না। খোল টোল দিই না, যাতে গাছটা না বড় হয়। আর জলটা দেখে জল দিতে হবে, গোড়াটা যেন না পচে যায়। জল থাকলে, ভিজে থাকলে আর জল দিতে হবে না। এভাবে এই গাছটা করছি। আমার অনেকগুলো বনসাই আছে, তার মধ্যে এটা সবচেয়ে বয়স্ক। দেখেছো গাছটা কত মোটা হয়েছে? দেখো 1 মুঠো মতো হয়ে গেছে। এই শিকড়গুলো বেশি শিকড়টা নিচে আছে, এটা বের করে দেব। এই একটা ভাঙ্গা টবের মধ্যে রেখেছি, যখন অন্য বনসাই পটে দেবো তখন এটাকে সম্পূর্ণ উপর দিকে উঠিয়ে দেবো, শিকড়গুলো বের করে দেবো। এখন শিকড়গুলো ঢেকে রেখেছি। এই দেখো কত মোটা মোটা শিকড় হয়ে গেছে। শিকড়গুলো ঢেকে রেখেছি যাতে শিকড়গুলো একটু মোটা হয়, যার জন্য এটা ঢেকে রেখেছি ভালো করে। আর এই বর্ষা পড়লে আরও শিকড় নামবে। এই যে এখানে একটা ডাল ছিল, ডালটা কেটে দিয়েছি। এই মাথা থেকে এখন ডালটা বেরিয়ে এইভাবে একটু করে হেলিয়ে দিতে হবে, যাতে এটা ঝোপালো হয়, দেখতে সুন্দর লাগে। আর এইভাবে হেলিয়ে দিলে এই যে ফেটে ফেটে যাবে, এর মধ্যে থেকে অনেক ডালপালা বেরোবে। এইভাবে করি, কিন্তু ওয়ারিং করি না আমি। করতে সেভাবে পারিও না ওয়ারিং করতে, আর চেষ্টাও করি না। এভাবে কেটে কেটে দিয়ে আমি করার চেষ্টা করি। তো এইভাবে আমি বনসাইগুলো করি। আমার জেট প্ল্যান্টের অনেক বনসাই আছে, চায়না বটেরও বনসাই আছে। এই গাছগুলো আস্তে 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 হেলিয়ে দিলে এই যে এই গাগুলো থেকে রস বেরোয় বা আঠা বেরোয়, এগুলো থেকে আবার ছোট ছোট এরকম বাঁশ বেরোয়, ডালপালা বেরোয়। এই গাছটা যখন অনেকটা শেপ নেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার মোটামুটি জুলাই মাসের দিকে আবার কেটে দেবো পাতাগুলো। এই পাতাগুলো সব ছেটে দিতে হবে, দিলে পারে আবার পাতাগুলো যত ছেটে দেওয়া যাবে, বছরে 2বার করে ছেটে দিলে পারে পাতাগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে।
আর যত ছোট হবে পাতাগুলো দেখতে তত সুন্দর লাগবে। এইভাবে করে এই গাছটা করছি। আজকে তোমাদের সঙ্গে এই গাছটার পরিচর্যার জন্য শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর যদি আরও কিছু প্রয়োজন হয়, কিছু করলে ভালো হবে, সেটা তোমরা অবশ্যই জানাবে। আমি ছোট শর্ট ভিডিওতে এই ডালগুলো কাটাই ছাঁটাই করেছিলাম, সেটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে কেটেছিলাম। আবার জুন জুলাই মাসে এটাকে কেটে দেব। এখন শুধু একটু অল্প অল্প জল দেব, আর একটু করে জৈব সার দেব, আর পাতা পচা সার দেবো, আর কিছু দেব না। এই সারগুলো দিলে পরে গাছটা খুব একটা বৃদ্ধি হয় না, কিন্তু গাছটা সতেজ থাকে। আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিই, কেন গোড়াটা যেন না পাচে। আজকে এই সাপ ফাঙ্গিসাইড নিয়েছি, এটা আজকে এই গোড়ার মধ্যে কিছুটা দিয়ে দেবো। ফাঙ্গিসাইড দিলে গোড়াটা পচার সম্ভাবনা কম থাকে। দিয়ে এগুলোতে একটু করে জল দিয়ে দেবো, তাহলে এই ফাঙ্গিসাইডগুলো গোড়ার মধ্যে চলে যাবে। বনসাই ইজি বলতে ইজি না, একটু কষ্ট আছে, কিন্তু বনসাই দেখতে ভালো লাগে। সময় নিয়ে করতে হয়। একটা বনসাই করতে অনেক সময় লাগে, মোটামুটি 3-4 বছর বেশি সময় লেগে যায়। তারপরে আস্তে আস্তে সেটাকে একটা শেপে আসে, তার আগে শেপ আসে না। আমার এই গাছটা 5 বছর হয়ে গেছে। একটা চিকন ডাল লাগিয়েছিলাম, মানে গাছই লাগিয়েছিলাম, একটা পাঁচিলের মধ্যে গাছ হয়েছিল, সেটা নিয়ে এসে মাথাটা কেটে দিয়ে বসিয়েছিলাম। তারপর থেকে আর গাছটা এভাবে হয়েছে। গাছটা অনেক ডাল ছিল, আমি কেটে দিয়েছি যদিও। এখন এটাকে এভাবেই রেখে দেবো। এইভাবে গাছগুলো বেঁকে দিলে পরে সুন্দরভাবে ডালপালা বেরোয়। এটা একটু ছোট হয়ে গেছে, এটা বাঁকানো যাবে না, কিন্তু এটা বাঁকানো যাবে, তখন এই গাছটা শেপ এসে যায়। এখন এটাকে হালকা করে একটু জল দিয়ে দেবো গোড়ার মধ্যে। গাছটা কত সুন্দর শেপে এসছে দেখো বন্ধুরা। এই দেখো এটা গোড়া, শিকড়গুলো সব গোড়ার ভেতরে আছে। এগুলো উঠিয়ে দিইনি, উঠিয়ে দিলে শিকড়টা অনেক মোটা হয়ে গেছে। আর এই শিকড়গুলো ছেড়েছে। এই পাতাগুলো দেখো কতটা ছোট হয়েছে। পাতাগুলো অনেক বড় বড় ছিল, গাছটা অনেক বয়স হয়ে গেছে, তো এখন পাতাগুলো ছোট হতে শুরু করেছে। এইভাবে যখন উপর দিকে পাতাগুলো হবে, তখন গাছটা দেখতে ভালো লাগবে। তখন একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা কেটে দিয়েছিলাম, দেখো জায়গাটা কত সুন্দর হয়েছে, একটা ডিজাইন হয়ে গেছে। এই দেখো গোড়ার শিকড়গুলো কত মোটা আছে, এই দেখো কত মোটা হয়েছে। এটা নিচের দিকে ঢুকে আছে। আমি যখন বনসাই পাত্রে দেবো তখন এগুলো সব বের করে দেব। এই যে দেখো অনেক শিকড় ছেড়েছে, আরও চিকন চিকন। আর শিকড় ছাড়ার জন্য এর ভেতরে যখন চিকন চিকন শিকড় ছাড়বে, তখন এর মধ্যে পাইপ লাগিয়ে মাটির সঙ্গে লাগিয়ে দিলে, সেট করে দিলে এটা মোটা হয়ে যায়। আমি এই দুটো করেছি, আর করা হয়নি, এবছর করতে হবে। আবার বর্ষা পড়লে শিকড় নামানোর জন্য ওইভাবে শিকড় নামালে শিকড়গুলো মোটা মোটা হয়। এই যে অনেক ছোট ছোট শিকড় বেরিয়েছে, এগুলো যখন একটু বড় হবে তখন এর মধ্যে পাইপ দিয়ে চিকন চিকন পাইপ লাগিয়ে দিয়ে নামিয়ে দিলে এই শিকড়গুলো আস্তে আস্তে মোটা হয়ে যায়। এইভাবেই আমি করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার আরও অনেকগুলো বনসাই গাছ আছে, বট গাছ আছে, তোমাদের একটা একটা করে শেয়ার করব। টাটা।